বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা ভর্তা করব। আমি চিংড়ি মাছের একটা রেসিপি দিয়েছি, সেটা মাথা ছিল, এর জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন যে মাথাটা কীভাবে ভর্তা বানাবেন সেটা যেন দেখাই, সেজন্য দেখানো। যাই হোক, এখানে আমি কিছুটা কতগুলো মাথা নিয়েছি, খুব বেশি না, এই জন্য আমি 3টা আবার চিংড়ি মাছও নিয়েছি। এগুলো রকটক ফেলে আর মাথাটা খুব পরিষ্কার করে ধুয়ে, একটা ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু ফেলে দিতে হবে। মগজটা আলাদা, ময়লাটা আলাদা। ময়লাটা আপনি বুঝবেন একটা পোটলার মতন থাকে, আর মগজটা তো এমনি গলানো গলানো থাকে। যাই হোক, ওটা বুঝে নেবেন। এখানে আমি 8টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা ঝাল কম বেশি করতে পারেন। আর কিছুটা ধনিয়া পাতা নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, ও বেশি কুচি নেই, একটু মোটা মোটা করে কাটা, আর একটা আনাম মানে আস্ত রসুন। আর এখানে কিছুটা নিয়েছি সরিষার তেল। আমি চুলায় এসে পড়লাম, একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি। আর এই মরিচগুলো আগে ভেজে নিব। মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি বোটা সহকারে, কারণ বোটা ছেড়ে যদি ফেলে দিয়ে যদি ভাজেন তাহলে একটু পানি ঢুকতে পারে ধোয়ার সময়, এই জন্য বোটা সহকারে ধুবে। মরিচটা আমার ভাজা হয়ে গেল, খুব কালো করে ভাজবো না, বেশি কালো করে ভাজলে মরিচটা তিতা লাগবে। সুন্দর একটা কালার আসছে, ভাজা হয়ে গেল। এখন আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনটা একটু ভাজার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ আমার রসুনগুলো যাতে নরম হয়। হ্যাঁ, রসুনটা কিন্তু একটু নরম করে ভাজতে হবে, বেশি শক্ত থাকলে হবে না। কারণ কাঁচা কাঁচা যদি দিতে থাকে তাহলে মানে ধক বা ঢাক বলে যাই বলে, ওটা একটু বেশি লাগে। এই জন্য ভালো করে ভেজে নিতে হবে। পুরাটা ভাজবেন না, আমি দেখাচ্ছি কিভাবে ভাজবেন, কতটুকু ভাজা লাগবে। বেশি ভাজবেন না, এরকম ভাজলেই হবে। যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে যে রসুনগুলো দেখেন একটু ভাজা হয়ে গেছে, রসুনগুলো নরম হয়ে গেছে। আর এই নরম রসুনই দরকার আমার, বেশি শক্ত না। এই যে এই যে নরম হয়ে গেলে এখন আমি এটা নামিয়ে নিব। খুব মানে বেরেস্তার মতন লাল লাল করবো না, এটাতে ঠিক আছে। এটা আমি নামিয়ে ফেলি। মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আপনার কাছে যদি বেশি মাথা থাকে তাহলে সমস্যা নাই, আমার কাছে অল্প একটু মাথা ছিল, 10-12টা হবে, এই জন্য আমি একটু মাছ দিলাম। আর মাছটা দিলে একটু ভালো হবে, ভর্তাটা একটু নরম হবে, সফট হবে। মাছটা এমনভাবে ভাজতে হবে যেটা মাছটা সিদ্ধ হয়ে যায়। আর আমি আরেকটা ভিডিও দেখিয়েছিলাম বড় চিংড়ি মাছেরই ভর্তা, ওটা ডোলে ভর্তা করেছিলাম, সেটা আপনারা ইচ্ছে করে দেখতে পারেন। আর মাছটা পরিষ্কার করাটাও আমি একটা ভিডিওতে দেখিয়েছি, মাছটা কীভাবে রক ফালায়, কীভাবে পরিষ্কার করে, ওই মাথাগুলো যে যে কীভাবে পরিষ্কার করেছি ওই ভিডিওতে কিন্তু আছে, যে মাছটা কীভাবে পরিষ্কার করেছি। যদি চান তাহলে দেখতে পারেন, অসুবিধা নেই। আমি এটা আস্তে আস্তে করে এটা ভালো করে করবো। তো সিদ্ধ করে নিলে মাছ বেশি ভালো হয় আমার মতে। চিংড়ি মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেলে দেখেন সিদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে একদম, দেখলে বুঝবেন আপনারাও। এখন আমি এটাকে বেটে নিব। এখন আমি মরিচগুলো পাটায় দিয়ে দিয়েছি, একটু লবণ দিব, স্বাদ অনুসারে লবণ দিলাম, দিয়ে এটা বাটবো। আমি যেভাবে ভেজেছি আপনারা দেখছেন স্টেপ বাই স্টেপ। আগে মরিচ ভেজেছি, তারপরে রসুন আর পেঁয়াজ ভেজেছি, তারপরে ভেজেছি মাছটা। কারণ মাছটা যদি আমি আগে দিয়ে দেই তাহলে আমার যে পাত্রে আমি ভাজবো সেটা একটু ময়লা হয়ে যায়। সে এই জন্য আগে সবার শেষে মাছটা দিবেন, মাছ বা মাছের মাথা হোক যাই হোক। এটা বেটে ভর্তা করতে হবে, এই জন্যই আপনি বড় মাছ হলে ডোলেও ভর্তা মজা হয়, বেশি মজা হয়। এগুলো তো মাথাগুলো তো আর ডোলে ভর্তা করা যাবে না, আর ভালোও লাগবে না। রসুন পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি।
রসুন পেঁয়াজ তারপরে খুব মিহি করে বাটতে হবে তা না, আদা বাটা করলে হবে, ভর্তা তো। ধনে পাতাগুলো আমি একটু বেটে নিব, হালকা হাতে বাটবে ধনে পাতাগুলো, বাস এগুলো মিশিয়ে নেবে। এই যে বাটাটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতাগুলো আমি মিশিয়ে নিলাম। হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, হাত ধুয়েই আমরা কাজ করি অবশ্য। সরিষার তেল আমি কিছুটা দিয়ে দিচ্ছি, পাটাতে মাখিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। মাখিয়ে সুন্দর করে তারপর একটা কিছুতে সার্ভ করবো। যে মাখিয়ে নিলাম, এই ভর্তাটা কিন্তু অনেক দারুণ হয়, বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব। ভর্তাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে রাখলাম। আবার আপনারা প্রশ্ন করতে পারেন পাটাতে কেন আমি সরিষার তেলটা দিলাম। পাটাতে অনেকটা ভর্তা মানে লেগেছিল, সরিষার তেলটা দিয়ে একটু মানে মাখিয়েছি আর সব ভর্তা উঠে এসে পড়েছে, এই জন্য দিয়েছি। আর এটা যদি আপনার পছন্দ না করেন তাহলে কোনো বাটিতে নিয়ে তখন সরিষার তেলটা দিবেন। খুব মজা এবং খুব টেস্টি একটা ভর্তা হয়ে গেল আমার। আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর যদি এটা ভর্তাটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।